আর যদি দুটো হাউস বিল্ডিং লোন থাকে এবং দুটো হাউস বিল্ডিং লোনের জন্য ইন্টারেস্টের এবং প্রিন্সিপালের ছাড় নিতে চান, তাহলে কিভাবে সেটা পুট করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে কিন্তু ফাইলিং সেকশন এখান থেকে সিলেক্ট করবেন 139, এটা অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে। আর হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টের এবং প্রিন্সিপালের ছাড় কিন্তু ওল্ড ট্যাক্স রিজামে পাওয়া যাবে। বাই ডিফল্ট নো সিলেক্ট হয়ে থাকবে, তো ওল্ডে করতে চাইলে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করা মানে ওল্ড ট্যাক্স রিজাম, নিচে দেখুন লেখা রয়েছে ওল্ড ট্যাক্স রিজাম সিলেক্ট করলাম, করে আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম। এবার পার্সোনাল ইনফরমেশনটা হয়ে গেলে গ্রস টোটাল ইনকামে যাচ্ছি। গ্রস টোটাল ইনকামে দেখুন স্যালারি ডিটেলসটা বসেই আছে। এবার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে দেখুন সেকশন 24 ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল, এখানে ফিল আপ করতে হবে। আপনি যদি এইখানে ফিল আপ করতে চান ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে কিছু করতে পারবেন না, এখানে প্রিফিল্ড হয়ে আসবে। আপনাকে ফিল আপটা করতে হবে ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল এই জায়গায়। তো এখানে আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অপশান পাবেন, এই অপশানটাতে ক্লিক করবেন। এবার লোনটা কোথার থেকে নিয়েছেন, লোনটা সিলেক্ট অপশানে যাবেন। আমি যদি ব্যাংকে নিয়ে থাকি তাহলে ব্যাংক সিলেক্ট করবেন। আদার দেন ব্যাংক, ব্যাংক বাদে এলআইসি থেকে নিয়ে থাকেন তাহলে আদার দেন ব্যাংক করবেন। তো আমি ব্যাংক থেকেই নিয়েছি। নেম অফ দ্য ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ বরোদা দিলাম, বা সিবিআই এসবিআই দিয়ে দেবেন। লোন অ্যাকাউন্ট নাম্বার, এবার লোন অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো না আনুমানিক একটা কাল্পনিক সংখ্যা দিচ্ছি। আর লোন স্যাংশন ডেট আমি ধরে নিলাম যে 1/7/2013, 1/7/2013, 1/7 মানে জুলাই, 1/7/2013 আমি দিয়ে দিলাম। এবার টোটাল অ্যামাউন্ট অফ লোন আমি ধরে নিলাম 17 লক্ষ টাকা লোন। তো 17 লক্ষ টাকা, 17-র পর 5টা শূন্য, 1 2 3, হ্যাঁ। এবার লোন আউটস্ট্যান্ডিং, লোন কত বাকি আছে ধরে নিলাম, আমার এখনও লোন বাকি আছে 9 লক্ষ টাকা। 9-এর পরে 5টা শূন্য, 1 2 3 4 5। এবার ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল, এখানে আপনার ইন্টারেস্ট কত যাচ্ছে আমি ধরে নিলাম 1,25,000 টাকা। এখানে আপনার লোন ইন্টারেস্ট যাচ্ছে 1,25,000 টাকা দিয়ে এটা আমি সেভ করে দিলাম। দেখুন এটা সেভ হয়ে এখানে কিন্তু চলে আসবে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এখানে এডিট করে, এখানে আপনাকে টাইপ অফ হাউস প্রপার্টিটা সেলফ অকুপাইড করে নিতে হবে। যে সেলফ অকুপাইড করে নেবেন টাইপ অফ হাউস প্রপার্টিটা, না হলে কিন্তু হবে না। তো এখানে দেখুন এই যে চলে এসেছে 1,25,000 টাকা মাইনাসে চলে এসেছে, এটা সেভ করে দিলাম। এবার আমি আবার যাচ্ছি সেকশন 24B-তে। আন্ডার সেকশন 24B ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল 24B, এটাতে আমি সিলেক্ট করলাম। করে দেখুন এই যেটা আমি সিলেক্ট ব্যাংক ইন্টারেস্টটা বসিয়েছিলাম সেটা কিন্তু এখানে এই যে চলে এসেছে, এই যে চলে এসেছে। এবার আমি কি করব, আরেকটা যদি লোন থাকে অ্যাড অ্যানাদার অপশানে আমি ক্লিক করব। ক্লিক করে এটাও ধরুন আমার ব্যাংক থেকেই লোন আছে। নেম অফ দ্য ব্যাংক, এখানে নেম অফ দ্য ব্যাংক ধরে নিলাম আমি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা স্টেট ব্যাংকও দিতে পারেন। লোন অ্যাকাউন্ট নাম্বার ধরলাম আমি 118। এবার হচ্ছে অ্যাকাউন্ট স্যাংশন ডেটটা আমি ধরে নিলাম 10/10/2014। স্যাংশন ডেট ধরলাম 2014-তে, 10/10/2014, 10/10 মানে অক্টোবর, 10/10/2014-তে দিয়ে দিলাম লোন স্যাংশন। টোটাল অ্যামাউন্ট 5 লাখ, 5 লাখ। এবার রয়েছে ধরুন 3 লাখ টাকা বাকি রয়েছে, 1 2 3 4, 3 লাখ টাকা বাকি রয়েছে। এখানে ইন্টারেস্ট ধরুন হয়েছে, আগে দিলাম 1,25,000, এখন আমি ধরে নিলাম যে 80,000 টাকা ইন্টারেস্ট হয়েছে। এটা কাল্পনিক লিখলাম, 80,000 টাকা তার ইন্টারেস্ট হয়েছে। এবার আমি এটা সেভ অপশানে ক্লিক করে দিলাম। এবার দেখুন এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে তার 2 লক্ষ টাকাই কিন্তু ছাড় আসবে, 2 লক্ষ টাকার বেশি কিন্তু ছাড় আসবে না। তাহলে এইভাবে দেখুন দুটো অ্যাকাউন্টই কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে দুটো অ্যাকাউন্টই কিন্তু এই যে অ্যাড হয়ে গেছে। টোটাল হচ্ছে কত পাওয়া যাচ্ছে, এই 1,25,000 আর 80,000 মিলে 2,05,000, 2,05,000 কিন্তু ছাড় পাবে না, তার ছাড় কিন্তু পাবে 2 লক্ষ টাকাই। তো এটা আমি কনফার্ম করে দিলাম। এই জন্য এখানে দেখবেন গ্রস টোটাল ইনকামে আবার ক্লিক করলে দেখবেন যে এখানে কত আছে, এই যে -2 লক্ষ টাকা। ইনকাম চার্জেবল আন্ডার হাউস প্রপার্টি 2 লক্ষ টাকা কিন্তু মাইনাস হয়েছে। তাহলে এইভাবে আপনারা দুটো হাউস বিল্ডিং লোন অ্যাড করতে পারবেন।